আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের, এই সে বিএনপি নির্বাচনে আনার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে এই বিএনপি। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য হলো কার? বিএনপি। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে? এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে? এস আলমের সমস্ত গাড়ি কার কাছে? খুঁজে দেখুন, আমার খোঁজার দরকার নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে, এটা খুঁজে দেখেন তো আপনারা, ভালো মতো খুঁজেন তো, তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন? এটা মারাত্মক প্রশ্ন। যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাস করবে, তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন? একদিনও চিন্তা করছেন কেন আনতে চায়? বলেন তো, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে? আওয়ামী লীগ ঠেকাও, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ভারত হয়ে যাবে। বলতো এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ, 100 বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ, কেন ভোট তাদেরকে দিবেন 100? কিন্তু আমাকে একটা বক্তব্য শোনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে, একটা বক্তব্য শোনান তো। যে বিএনপি 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল, 2006 পর্যন্ত, তারা 2008-এ ক্ষমতা আসতে পারে নাই কেন? বিপুল ভোটে হারছে কেন? এর কারণটা কি? যদি বলেন বিএনপিকে এই কারণে ভোট দিবে, একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না। যদি বলেন উন্নয়নের চেয়ে 1000 গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ, 1000 গুণ বেশি। এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার হরণ করা। আজও বিএনপি সেই কাজটাই করতেছে। বিএনপির হাজারো লিডারদের মুখেই বক্তব্য শুনেছে, আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে, তারপরে লিডার এখনো আছে, তার মাজা ভাঙছিল কেন? এই প্রশ্নের জবাব দিবেন। আগামীতে দেশ ইসলামের দেশ, আগামীতে দেশ ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তান, খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না, দেখতে চায়।